হ্যালো এভরিওয়ান, জয়েস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা পড়েছিলাম চাহিদার বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কিভাবে বার করতে হয়। আজকে আমরা পড়ব যে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা ক ধরনের হয়। মূলত 5 ধরনের বিন্দুস্থ স্থিতিস্থাপকতা হয়। প্রথমটা আমরা দেখে নেব। আমরা এখানে সরল রেখা ধরে নিচ্ছি যে চাহিদা রেখাটা সরল রেখা। আমরা এক্স অ্যাক্সিসে নিয়ে নিচ্ছি চাহিদার পরিমাণ, ওয়াই অ্যাক্সিসের দাম নিয়ে নিচ্ছি। একটা নর্মাল একটা ডিমান্ড কার্ভ আমরা নিয়েছি, সেখানে সি একটা পয়েন্ট করেছি যেটা একদম এ বি রেখাটার মাঝামাঝি। সি একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই সি পয়েন্টের স্থিতিস্থাপকতা কিভাবে বার করব? সি পয়েন্টে স্থিতিস্থাপকতা বার করতে গেলে আমরা আগের ভিডিওতেই পড়েছি যে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা বার করতে গেলে আমাদের কি করতে হয়, লোয়ার পোর্শনটা ডিভাইড করতে হয় আপার পোর্শন দিয়ে, ঠিক আছে। লোয়ার পোর্শন ডিভাইডেড বাই আপার পোর্শন, মানে এখানে যদি আমি সি বিন্দু স্থিতিস্থাপকতা বার করতে যাই তাহলে কি হবে, সি বি ডিভাইডেড বাই সি এ, মানে কেননা সিটা একদম মিডল পয়েন্টে, তাহলে আমরা বলতে পারি বি সি মানে এই পোর্শনটা ইকুয়ালস টু সি এ, ওপরের পোর্শনটা। দেয়ারফর আমরা বলতে পারি যে ইলাস্টিসিটি মানে সি বিন্দু স্থিতিস্থাপকতা হচ্ছে বিসি বাই সি এ, এই পোর্শনটা ডিভাইডেড বাই এই পোর্শনটা। যেহেতু বিসি আর সি এ দুটোর ভ্যালুই সমান, এখানে এইটার ভ্যালু আর এটার ভ্যালু দুটোই সমান, ওই জন্য ইলাস্টিসিটি ইকুয়ালস টু 1। নেক্সট হচ্ছে যদি সি পয়েন্টটা মাঝখানে মানে এ বি লাইনের মাঝখানে যে পয়েন্টটা ছিল তার থেকে বাঁ দিকে হয়, মানে ওপরের দিকে যদি পয়েন্টটা হয়, তাহলে এর স্থিতিস্থাপকতা কী করে বার করব? সেম প্রসেস এখানেও আমাদের একইভাবে বার করতে হবে। কীভাবে বার করবো না, লোয়ার পোর্শন ডিভাইডেড বাই আপার পোর্শন। লোয়ার পোর্শনটা কি না সি বি, ঠিক আছে। এখানে লোয়ার পোর্শনটা বড় সি বি আর ডিভাইডেড বাই সি এ। দেখো এখানে সিবি অথবা বিসি যা বলবে, ঠিক আছে। এই পোর্শনটা বড় গ্রেটার দ্যান সি এ, মানে এই পোর্শনটার থেকে, তাহলে স্থিতিস্থাপকতা হবে কি বিসি বাই সি এ বলতে পারি আমরা। বিসি বাই সি এ, যেহেতু ওপরেরটা বড় ওই জন্য এটা গ্রেটার দ্যান 1, তাহলে ইলাস্টিসিটি হচ্ছে গ্রেটার দ্যান 1, একের বেশি। নেক্সট দেখো বলছে সি বিন্দু এ বি এর মধ্যবিন্দুর ডান দিকে যদি হয়, মানে এ বি লাইনটার মাঝামাঝি এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটার ডান দিকে সি পয়েন্ট যদি হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা একইভাবে বার করতে হবে সিবি বাই সি এ, ঠিক আছে। সিবি বাই সি এ, এখানে সিবিটা ছোট লেস দেন 1 আর সি এটা বড়, ঠিক আছে। ওই জন্য সিবি বা বিসি যেটা বলবে বিসি বাই সি এ হচ্ছে লেস দেন 1, তাহলে স্থিতিস্থাপকতা হবে লেস দেন 1, ঠিক আছে। এবার যদি সি বিন্দু বি বিন্দুর সঙ্গে সমাপ্তিত হয়, মানে সি আর বি একই পয়েন্টে রয়েছে, তাহলে তার স্থিতিস্থাপকতা কী হবে? এখানে দেখো সি আর বি যদি একই পয়েন্টে হয় তাহলে বি সিটা হয়ে যাচ্ছে 0, কেননা একই পয়েন্টে রয়েছে। আর সি এ বিসি হয়ে যাচ্ছে 0 আর সি এর ভ্যালুটা রয়েছে, তাহলে আমরা আমাদের স্থিতিস্থাপকতা বার করতে গেলে একই ফর্মুলা যেভাবে বার করি আমরা, বিসি বাই সি এ, ঠিক আছে। বিসিটা যেহেতু 0, কিছু যদি 0কে যদি কিছু দিয়ে ডিভাইড করা হয় তাহলেও সেটা 0ই হবে, তাহলে ইলাস্টিসিটি ইকুয়ালস টু 0 যদি বিসি বি আর সি একই পয়েন্টে হয়, ঠিক আছে। এবার দেখো যদি সি বিন্দু এ বিন্দুর সঙ্গে সমাপ্ত হয়, মানে সি বিন্দুটা এ বিন্দুর সাথে সমাপ্তিত হয়, মানে এ যেখানে সিও সেখানে, সেটা যদি হয় তাহলে কি করে বার করবো স্থিতিস্থাপকতা? লোয়ার পোর্শন ডিভাইডেড বাই আপার পোর্শন। লোয়ার পোর্শনটা কত, এ বি বা সি বি অথবা বিসি ডিভাইডেড বাই আপার পোর্শন। আপার পোর্শনটা আমার কি হয়ে যাচ্ছে, আপার পোর্শনটা আমার 0 হয়ে যাচ্ছে, এ সিটা আমার 0 হয়ে যাচ্ছে, কেননা এ আর সি একই পয়েন্টে রয়েছে। তাহলে কিছুকে যদি ডিভাইড করা হয়, ভাগ করা হয় 0 দিয়ে, তাহলে সেটা কি হয়, ইনফিনিটি হয়। তাহলে বিসি বাই সি এ ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলে স্থিতিস্থাপকতা হবে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো
যদি আমরা এই 5 রকমের স্থিতিস্থাপকতা যদি একটা গ্রাফের মধ্যে দেখাই তাহলে কিভাবে দেখাবো না, এখানে আমরা একটা গ্রাফ নিয়ে নিচ্ছি যেখানে ওপরের দিকে আমরা দাম নিচ্ছি ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে চাহিদার পরিমাণ নিচ্ছি, ঠিক আছে। কিছু পয়েন্ট নিয়ে নিচ্ছি, মাঝখানে একটা পয়েন্ট নিচ্ছি ডি, ডি এর ডান দিকে আর একটা পয়েন্ট নিচ্ছি ই, ডি এর বাঁ দিকে একটা পয়েন্ট নিচ্ছি সি, আর এখানে এ আর বি যেটা আমাদের ডিমান্ড কার্ভটা রয়েছে, ঠিক আছে। মাঝখানে যখন আমরা বার করেছিলাম সি পয়েন্ট যখন পড়ছিলাম আর কি, সি পয়েন্ট যখন মাঝখানে তখন তার স্থিতিস্থাপকতা হচ্ছে ইকুয়ালস টু 1। যদি মধ্যবিন্দুর যদি বাঁ দিকে পয়েন্টটা আমরা নিয়ে নিই তার স্থিতিস্থাপকতা হবে 1-এর বেশি। মধ্যবিন্দুর ডান দিকে যদি স্থিতিস্থাপকতা বার করতে বলে কোনো একটা পয়েন্টে সেটা হবে 1-এর কম, ঠিক আছে। আর যদি বি পয়েন্ট মানে এক্স অ্যাক্সিসের ওপর যদি কোনো পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করতে বলে তো সেটা হবে 0 ইকুয়ালস টু 0। আর যদি ওয়াই অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করতে বলে সেটা হবে স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে এই যে 5 রকমের আমরা স্থিতিস্থাপকতা বিন্দুস্থ স্থিতিস্থাপকতা পড়লাম সেটাকে আমরা একই গ্রাফের মধ্যে দেখাতে পারছি যে মধ্য বিন্দুতে হলে তাহলে কি হবে, তার ডান দিকে বা বাঁ দিকে হলে সে তখন কি হবে, বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের ওপর যদি পয়েন্টটা বিন্দুটা থাকে তাহলে তার স্থিতিস্থাপকতা কি হবে, ঠিক আছে। আচ্ছা, চাহিদা রেখা যদি বক্ররেখা হয় তাহলে আমরা সেই রেখার বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কিভাবে বার করব, ঠিক আছে। দেখো একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে দাম নিয়ে নিয়েছি, এক্স অ্যাক্সিসে চাহিদার পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখো ডিমান্ড কার্ভ, আগে এতক্ষণ আমরা যে ডিমান্ড কার্ভ নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে সরল রেখা ছিল, কিন্তু এখানে আমরা একটা বক্ররেখা নিয়ে নিচ্ছি। এই ডি ড্যাশ এইটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, ঠিক আছে। এইখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সি, ঠিক আছে। এই সি পয়েন্টের আমাকে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা বার করতে হবে। সেটা আমরা বার করব কি করে, এইটা বার করার জন্য যেহেতু এটা বক্ররেখা, ঠিক আছে, এটা সরল রেখা নয়, তো এই পয়েন্টের আমার স্থিতিস্থাপকতা বার করার জন্য সেই একই ফর্মুলা ব্যবহার করতে হবে, নিচের পোর্শনটা ডিভাইড করতে হবে ওপরের পোর্শনটা দিয়ে, কিন্তু এটা একটা বক্ররেখা। তো এখানে আমি নিচের পোর্শনটা কিভাবে বার করব, এই নিচের পোর্শনটা বার করার জন্য আমাকে একটা ট্যানজেন্ট টানতে হবে, ট্যানজেন্ট মানে একটা স্পর্শক টানতে হবে। তো আমি একটা লাইন টেনে নেব এখানে যেটা সি বিন্দুকে জাস্ট টাচ করে চলে যাবে, ঠিক আছে। এ বি হচ্ছে সেই লাইনটা যেটা সি বিন্দুকে জাস্ট টাচ করে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা যখন আমার সি বিন্দু স্থিতিস্থাপকতা বার করতে বলবে তখন দেখো আমাদের কি করতে হবে, আমাদের তখন এই এ বি লাইনটাকে কনসিডার করতে হবে। এ বি লাইনটা যদি আমি কনসিডার করি আমি তাহলে খুব ইজিলি স্থিতিস্থাপকতা বার করতে পারবো সি পয়েন্টে। কীভাবে বার করবো, নিচের পোর্শনটা ডিভাইডেড বাই ওপরের পোর্শনটা, তাহলে এই সি বিন্দু স্থিতিস্থাপকতা হবে সি বি ডিভাইডেড বাই সি এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো সি বিন্দু স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু মাইনাস বিসি বাই সি এ। এখানে আমরা মাইনাসটা ইউজ করছি, মাইনাসটা কেন ব্যবহার করছি, মাইনাসটা ব্যবহার করছি কারণ এই যে আমরা রেখাটা নিয়েছি এটা এটার স্লোপটা নেগেটিভ, ঠিক আছে, এর ঢালটা নিচের দিকে, ওই জন্য আমরা এই মাইনাস চিহ্নটা ব্যবহার করছি এখানে। আচ্ছা, তাহলে দেখো এখানে স্থিতিস্থাপকতাটা কী হলো না, বিসি ডিভাইডেড বাই সি এ। এবার যদি আমরা আরও একটা পয়েন্ট নিয়ে নিই, ধরো সি ড্যাশ, এই পয়েন্টে যদি আমরা নিয়ে নিই তাহলে সি ড্যাশ পয়েন্টে আমাকে একটা যদি ট্যানজেন্ট টানি তাহলে সেই ট্যানজেন্টটা কী হবে, ধরো নাও এ ড্যাশ বি ড্যাশ, এটা হচ্ছে ট্যানজেন্টটা যেটা সি ড্যাশকে জাস্ট স্পর্শ করে চলে যাচ্ছে, সি ড্যাশ পয়েন্টটাকে জাস্ট স্পর্শ করে চলে যাচ্ছে, ঠিক আছে। একটা স্পর্শক টানতে হচ্ছে আমাকে, তাহলে আমরা আবার একটা স্পর্শক পেয়ে গেলাম। তাহলে আমাকে যদি সি ড্যাশ বিন্দুর স্থিতিস্থাপকতা বার করতে বলে তাহলে কিভাবে বার করব, সি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বিন্দু স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু মাইনাস সি ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই সি ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে।
মাইনাস সি ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই সি ড্যাশ এ ড্যাশ। আমরা মাইনাসটা ইউজ করছি কেননা এটাও একটা নেগেটিভলি স্লোপ লাইন, মানে এরও ঢালটা নেগেটিভ। আচ্ছা, এখন আমরা দু ধরনের স্থিতিস্থাপকতা মানে কীভাবে বার করতে সেটা পড়লাম, যে যদি চাহিদা রেখাটা সরল রেখা হয় তাহলে কীভাবে বার করব, আর চাহিদা রেখা যদি বক্ররেখা হয় তাহলে কীভাবে বার করব। এখন আমরা দেখে নেব যে চাহিদার রেখাটা যদি এই রকম হয়, মানে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত যদি হয়, তাহলে কীভাবে স্থিতিস্থাপকতা বার করব। আয়তক্ষেত্রিক পরাবৃত্ত মানে কি, এটা এমন একটা রেখা যেটা কি হয় না মানে এরকম এল শেপের হয়, ঠিক আছে, এল শেপের রেখাটা হয়, যেটা তোমার এই ওপরের পোর্শনটা কখনোই ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না, কখনোই এটা টাচ হবে না, ঠিক আছে। আর নিচের যে পোর্শনটা আছে সেটাও কখনো এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। এই যে কার্ভটা হচ্ছে, কার্ভটা হওয়ার পরে এটা কি হবে না, এরকম সোজাভাবে চলতে থাকবে আর এদিকেও সোজাভাবে উঠতে থাকবে, কখনোই এই অ্যাক্সিসগুলোকে টাচ করবে না, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কখনোই এই দুটো এন্ড মানে গ্রাফ লাইনের লাস্টের পোর্শনটা কখনোই টাচ করবে না। তাহলে এই পয়েন্ট মানে এরকম কোনো চাহিদা রেখার যদি আমাকে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয় পি, তাহলে এই পি পয়েন্টের আমরা স্থিতিস্থাপকতা কীভাবে বার করব। এই যে গ্রাফটা আমরা দেখছি যে যদি রেখাটা তোমার আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হয় তাহলে একটা তার প্রপার্টি আছে কি না, এই যে এখানে যদি আমরা যে কোনো পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে, এখানে আমরা পি পয়েন্ট নিয়েছি একটা হচ্ছে পি ড্যাশ পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের ওপর একটা লাইন টানি এন পি, আর যদি এক্স অ্যাক্সিসের ওপর একটা লাইন টানি পি এন, তাহলে যে আমাদের এরিয়াটা হচ্ছে এই পোর্শনটা মানে ও এন পি এম, এই যে এরিয়াটা হচ্ছে, আর এটার সাথে মিল পাবো কোন এরিয়ার না, যদি পি ড্যাশ পয়েন্ট থেকে আমরা একটা লাইনটা নিই এন ওয়ান আর এম ওয়ান যদি লাইনটা টানি, তাহলে ও এন পি ড্যাশ এম, ঠিক আছে। এই পোর্শনটার যা এরিয়া হবে আর এই পোর্শনটার যা এরিয়া হবে দুটোই কিন্তু সমান, মানে এর তলায় তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যদি কোনো লাইন টানো, সেটা থেকে যদি আমরা যে এরিয়াটা পাচ্ছি সেই এরিয়া সবসময় সমান হবে। তার জন্য এই আয়তক্ষেত্রের পরাবৃত্তর যে কোনো পয়েন্টের স্থিতিস্থাপকতা হবে ইকুয়ালস টু 1। এটা একটা প্রপার্টি বলতে পারো যে এর যে কোনো পয়েন্ট মানে পয়েন্টটা এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এই দুটো পয়েন্টই হতে পারে, তো যে কোনো পয়েন্টের স্থিতিস্থাপকতা হবে ইকুয়ালস টু 1। নেক্সট আমরা পড়ব চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক। আচ্ছা, ঢাল চেঞ্জ হলে কি তার স্থিতিস্থাপকতা চেঞ্জ হয়ে যায়? সেটা হয়, অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখব। কিভাবে দেখব? আমরা একটা গ্রাফ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে নিয়ে নিচ্ছি দাম আর এক্স অ্যাক্সিসে চাহিদার পরিমাণ। দুটো আমরা চাহিদা রেখা নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এ সি। এখানে খেয়াল করে দেখবি এ বি রেখার ঢালটা অনেক বেশি আর এ সি রেখার ঢালটা কিন্তু কম। তাহলে আমাকে এ বি আর এ সি চাহিদা রেখার ওপর আমাকে দুটো পয়েন্ট নিয়ে নিতে হবে। সেই পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করে দেখতে হবে যে ঢাল পরিবর্তন হওয়ার জন্য সেইখানে তাদের স্থিতিস্থাপকতায় কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি ডি, ঠিক আছে, দামের একটা দাম ধরে নিচ্ছি ডি। এই ডি পয়েন্ট থেকে যদি আমরা সোজা একটা লাইন টানি, তাহলে এই লাইনটা এই দুটো কার্ভকে, এই দুটো চাহিদা রেখাকে দুটো জায়গায় কাট করছে। একটা হচ্ছে ই পয়েন্টে কাট করছে আর একটা হচ্ছে এফ পয়েন্টে কাট করছে, ঠিক আছে। তাহলে আমাকে ই পয়েন্ট আর এফ পয়েন্ট এই দুটো পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করে দেখতে হবে যে দুটো পয়েন্টের স্থিতিস্থাপকতা সমান হচ্ছে না আলাদা হচ্ছে। খেয়াল করে দেখবে যদি আমরা ই পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করতে যাই, তাহলে ফর্মুলাটা যেটা ছিল যে ই বি ডিভাইডেড বাই ই এ, ঠিক আছে। এখানে দেখো তোমরা যদি ই বিন্দুতে, ঠিক আছে,
ই বিন্দুর চাহিদার স্থিতিস্থাপকতা পরম মান বার করতে হলে আমাদের কি করতে হবে, ই বিন্দুটা হচ্ছে ইবি বাই ইএ। ইবি কোন পোর্শনটা হচ্ছে, ইবি হচ্ছে এই পোর্শনটা, ইবি ডিভাইডেড বাই ইএ। ঠিক আছে, এবার দেখো ইবিটা আমরা লিখতে পারি এইটা ইকুয়ালস টু ওডি এই পোর্শনটা ডিভাইডেড বাই ইএ এই পোর্শনটা ইকুয়ালস টু ডিএ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ই বিন্দু স্থিতিস্থাপকতা হচ্ছে ওডি বাই ডিএ, ওডি বাই ডিএ। এবার যদি আমরা এফ পয়েন্টটাকে নিয়ে নিই, এফ পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করবো কীভাবে না, এটা হচ্ছে এফ সি বা সিএফ বাই এফ এ। ঠিক আছে, সিএফ মানে নিচের পোর্শনটা ডিভাইডেড বাই ওপরের পোর্শনটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ সি ইকুয়ালস টু ওডি, কেননা এই পয়েন্টটা এখানে কাট হচ্ছে, তো এফ সিকে এই পোর্শনটাকে আমরা বলতে পারি ওডি ডিভাইডেড বাই ডিএ। ঠিক আছে, ওডি ডিভাইডেড বাই ডিএ। তাহলে দেখো ই পয়েন্টেও আমরা পেয়েছিলাম ওডি ডিভাইডেড বাই ডিএ, এফ পয়েন্টেও আমরা পাচ্ছি ওডি ডিভাইডেড বাই ডিএ। তার থেকে এটা বোঝা যায় যে ঢাল যদি পরিবর্তন হয় তাহলে স্থিতিস্থাপকতা পরিবর্তন নাও হতে পারে। ঠিক আছে, ঢালের সাথে স্থিতিস্থাপকতার কোনো পয়েন্টের কোনো বিন্দুর স্থিতিস্থাপকতার কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। ঢাল যদি পরিবর্তন হয়, এখানে আমরা দেখছি এবি রেখাটার ঢালটা অনেক বেশি এসি রেখার ঢালের থেকে, কিন্তু তাদের যে আমরা যে দুটো পয়েন্ট নিয়েছি ই আর এফ এর দুটো স্থিতিস্থাপকতাই কিন্তু সমান হচ্ছে, সেটা হচ্ছে ওডি ডিভাইডেড বাই ও এ। তার থেকে এটাই প্রমাণ হয় যে ঢালের সাথে স্থিতিস্থাপকতার কোনো ডাইরেক্ট রিলেশন নেই। আরেকটা গ্রাফ আমরা দেখে নেব যে এখানে যদি চাহিদা রেখাটা তোমার প্যারালাল হয়, মানে দুটো রেখারই ঢাল কিন্তু সমান। ঠিক আছে, এখানে আমরা এ বি একটা রেখা নিয়ে নিচ্ছি আর এ ড্যাশ বি ড্যাশ একটা রেখা নিয়ে নিচ্ছি। এই দুটো রেখা যেহেতু প্যারালাল, ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে না এদের ঢাল কিন্তু সমান। এবার আমরা একটা একইভাবে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, দাম নিয়ে নিচ্ছি ডি, এখান থেকে আমরা একটা লাইন টানছি আর সেই লাইনটা দুটো জায়গায় দুটো কার্ভকে কাট করছে, একটা হচ্ছে সি পয়েন্টে, একটা হচ্ছে সি ড্যাশ পয়েন্টে। এবার আমাদের সি আর সি ড্যাশ এই দুটো পয়েন্টের স্থিতিস্থাপকতা বার করব। প্রথমে সি পয়েন্টের স্থিতিস্থাপকতাটা দেখি কি হচ্ছে। সি পয়েন্টের স্থিতিস্থাপকতা হবে সি বি মানে নিচের পোর্শনটা ডিভাইডেড বাই সি এ। তাহলে এটাকে আমরা বলতে পারি ওডি ডিভাইডেড বাই ও এ। ঠিক আছে, তো সি পয়েন্টের স্থিতিস্থাপকতা হচ্ছে সিবি বাই সি এ ইকুয়ালস টু ওডি বাই ডিএ। এবার আমরা যদি সি ড্যাশ পয়েন্টটাকে নিয়ে নিই, তো সি ড্যাশ পয়েন্টের স্থিতিস্থাপকতা কী হবে, সি ড্যাশ বি ড্যাশ মানে নিচের পোর্শনটা ডিভাইডেড বাই সি ড্যাশ এ ড্যাশ ওপরের পোর্শনটা। তাহলে সি ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু আমরা বলতে পারি ওডি এই পোর্শনটাকে বলতে পারি ডিভাইডেড বাই সি ড্যাশ এ ড্যাশকে বলতে পারি ডি এ ড্যাশ। এইটা দেখো এটা এই পোর্শনটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ডি এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এ বি চাহিদা রেখার ওপর স্থিতিস্থাপকতাটা কি হচ্ছে, সি ড্যাশ বিন্দু স্থিতিস্থাপকতা হচ্ছে সি ড্যাশ বি ড্যাশ মানে এই পোর্শনটা ডিভাইডেড বাই সি ড্যাশ এ ড্যাশ। এটাকে আমরা লিখতে পারি ওডি মানে ওপরের পোর্শনটা একই রয়েছে, ওডি ডিভাইডেড বাই ডি এ ড্যাশ, নিচের পোর্শনটা বড় হয়ে গেছে। তাহলে দেখো এটার ঢাল, এই দুটো রেখার ঢাল কিন্তু সমান, কিন্তু ঢাল সমান হলেও এদের স্থিতিস্থাপকতা কিন্তু আলাদা। এ বি রেখার যে পয়েন্ট আছে সি, তার স্থিতিস্থাপকতা অনেক বেশি সি ড্যাশের থেকে। ঠিক আছে, সি মানে এ ড্যাশ বি ড্যাশ রেখার ওপর যে পয়েন্টটা নিয়েছি সি ড্যাশের স্থিতিস্থাপকতা থেকে সি এর স্থিতিস্থাপকতা অনেক বেশি, কিন্তু ঢালটা সমান। এর থেকে আরও একবার এটা প্রমাণিত হলো যে যদি ঢাল সমানও হয় তাহলেও স্থিতিস্থাপকতা সমান যে হবে তার কোনো মানে নেই, স্থিতিস্থাপকতা আলাদা হতেই পারে। এখানে আমরা দেখো আরও একটা গ্রাফ নিয়ে নিচ্ছি, একই জিনিস প্রমাণ করব যে স্থিতিস্থাপকতা বার করবো পয়েন্ট ইতে। ঠিক আছে, দুটো আমরা ডিমান্ড কার্ভ নিয়ে নিচ্ছি এ বি আর একটা হচ্ছে সি ডি। ঠিক আছে, এবার আমরা এই দুটো কার্ভ একে অপরকে কাট করছে ই পয়েন্টে। ই পয়েন্ট যদি কাট করে আমরা ই পয়েন্ট থেকে দামের যে অ্যাক্সিসটা নিয়েছি ওয়াই অ্যাক্সিসে এফ একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি আর সেখান থেকে আমরা
ই পয়েন্ট থেকে চাহিদার পরিমাণ যে রেখাটা নিয়েছি তার উপর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমরা যদি এ বি লাইনটাকে কনসিডার করি, এ বি লাইনটাকে কনসিডার করছি, তাহলে ই পয়েন্টের স্থিতিস্থাপকতা হচ্ছে ইবি মানে নিচের পোর্শনটা ডিভাইডেড বাই ই এ ওপরের পোর্শনটা, সেটাকে আমরা লিখতে পারি ও ই বি ইকুয়ালস টু ও এফ লিখতে পারি, ও এফ বাই এফ এ এই পোর্শনটা, ঠিক আছে। আর যদি আমরা সিডি লাইনটাকে কনসিডার করি, সিডি লাইনটাকে কনসিডার করলে তার স্থিতিস্থাপকতা হবে ডিই নিচের পোর্শনটা ডিভাইডেড বাই সি এ এই পোর্শনটা, তাহলে আমরা লিখতে পারি সিডি ইকুয়ালস টু ও এফ আর ইসি ইকুয়ালস টু এফ সি এই পোর্শনটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে ও এফ বাই এফ এ লেস দ্যান ও এফ বাই এফ সি, ঠিক আছে। এই পোর্শনটা মানে প্রথমের যে লাইনটা নিয়েছি এ বি লাইনটার স্থিতিস্থাপকতা অনেক কম সিডি লাইনের থেকে, ঠিক আছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে যেই রেখার এখানে দেখা যাচ্ছে যদি এটা কাট করে যে রেখাটা বেশি খাড়ায় তার স্থিতিস্থাপকতাটা বেশি এই কেসে, আর যে রেখাটা কম তার স্থিতিস্থাপকতাটা কম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট যে টপিকটা সেটা দেখে নিই যে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কখন হবে? এটা তখনই হবে যখন তোমার যে চাহিদা রেখাটা একটা ভার্টিক্যাল লাইন হবে, মানে সোজা ওপরের দিকে সোজা একটা লাইন হবে, তখন সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে। কিভাবে? দেখো এখানে তখন হবে ই ইকুয়ালস টু 0। কেননা এখানে তোমার মানে তুমি দাম তোমার পরিবর্তন হতে পারে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। চাহিদা তোমার দাম যদি এখানে থাকে এখানে যা চাহিদা হবে, দাম যদি বেড়ে যায় বেড়ে এখানেও সেম চাহিদা হবে, ঠিক আছে। চাহিদার কোনো পরিবর্তন হবে না, তাই জন্য এইখানে এই ডিমান্ড কার্ভটা হবে ভার্টিক্যাল মানে উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই কেসে স্থিতিস্থাপকতা হবে ইকুয়ালস টু 0, সম্পূর্ণ অস্থিতিস্থাপক, ঠিক আছে। আর সম্পূর্ণ স্থিতিস্থাপক কি চাহিদা কোনটা হবে? যখন ই ইকুয়ালস টু ইনফিনিটি। ই ইকুয়ালস টু ইনফিনিটি কখন হবে? যখন দাম তোমার একই থাকবে, দামটা ফিক্স, কিন্তু এই দামে তুমি যে কোনো ইউনিট চাহিদা করতে পারো। তুমি এইখানে কিনতে পারো, তুমি এই পয়েন্টে কিনতে পারো, এই পয়েন্টে কিনতে পারো, যে কোনো পয়েন্টে তুমি কিনতে পারো। তাহলে তোমার চাহিদা রেখাটা তুমি একটা এরকম হরাইজন্টাল লাইন পাচ্ছ, মানে সোজা একটা লাইন পাচ্ছ যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। তো এই কেসে ই ইকুয়ালস টু হবে ইনফিনিটি, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই থাক। আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে এই চ্যাপ্টারটা রিলেটেড কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। আর নেক্সট দিন আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ প্রোডাকশান চ্যাপ্টারটা স্টার্ট করব। থ্যাংক ইউ।